ক্রিকেটের কিংবদন্তি ছিলেন সচিন, করেছেন অসংখ্য রেকর্ড। সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরি তার দখলে। সচিনের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে বিরাট কোহলিকে। বিশ্বকাপের পর টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে। আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে তিনি করেন 35 বলে 47 রান। আর সেই দাপুটে ইনিংসে সৌজন্যে কোহলি ছাপিয়ে গেলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও। এই সিরিজে নামার আগে তার দরকার ছিল আর মাত্র 58 রান। তাহলেই তার সব মিলিয়ে রান হতো 27,000। আর সেটা হলো কানপুরের দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে 2 ইনিংস মিলিয়ে তার রান ছিল 23। ফলে চেন্নাইকে সচিনের রেকর্ড ভাঙা সম্ভব হয়নি। সেই নজির তিনি গড়লেন কানপুরে। 3 ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র 594 ইনিংসে তিনি 27,000 রান করলেন। বিশ্ব ক্রিকেটে আর কেউ এত দ্রুত এত রান করতে পারেননি। সেক্ষেত্রে তার সামনে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি এই রান করেছিলেন 623 ইনিংসে। বিরাট তার অনেক আগে এই রেকর্ড ভেঙে দিলেন। সচিন ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে 27,000 রান রয়েছে। সেই তালিকায় নতুন নাম হলেন বিরাট কোহলি। বহুদিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেন বিরাট। মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে রান পাননি। বাংলাদেশের বিরুদ্ধে বড় রান না পেলেও ঝড়ো ব্যাটিংয়ে চেনা কিংয়ের মেজাজ পাওয়া গেল। সেই সঙ্গে গড়লেন নয়া রেকর্ডও। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ছিলেন সচিন, করেছেন অসংখ্য রেকর্ড। সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরি তার দখলে। সচিনের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে বিরাট কোহলিকে। বিশ্বকাপের পর টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলবেন তিনি। ইতিমধ্যেই তার সেঞ্চুরির সংখ্যা 80। যদিও সচিনের সেঞ্চুরির সংখ্যা 100। এবার কি সেই রেকর্ড ভাঙার দিকে এগোবেন বিরাট? উত্তরটা সময়ই দেবে।